বছর দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের স্বাদ পেল। ফলাফল বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি। কিন্তু নির্বাচনের এই উৎসব শেষে এখন সবচেয়ে বড় প্রশ্নটি সামনে এসেছে, এখন কি হবে? আমরা কি সত্যিই এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি, নাকি ক্ষমতার হাত বদল মানে শুধুই পুরনো রাজনীতির নতুন সংস্করণ? আজকের ভিডিওতে আমরা বিএনপির ইস্তেহার, তাদের দেওয়া বড় প্রতিশ্রুতি এবং বাস্তবের চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলবো। এবারের নির্বাচনে বিএনপির ইস্তেহার ছিল বেশ ইন্টারেস্টিং। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। সবচেয়ে বড় চমক ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট করা। একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং সংসদে উচ্চকক্ষ বা আপার হাউস গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার আনার জন্য এই পয়েন্টগুলো যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে তা হবে বাংলাদেশের রাজনীতির জন্য এক গেম চেঞ্জার। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও বড় স্বপ্নের কথা শোনানো হয়েছে। আইটি খাতে 10 লাখ নতুন কর্মসংস্থান, বেকার ভাতা চালু এবং পেনশন ফান্ড। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই পয়েন্টগুলো ছিল বেশ ইন্টারেস্টিং। তবে সাধারণ মানুষের নজর কেড়েছে দুটি কনসেপ্ট, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। প্রান্তিক পরিবারগুলোকে মাসে 2,500 টাকা সহায়তা বা সমমূল্যে নিত্যপণ্য দেওয়া শুনতে দারুণ লাগে, তাই না? কিন্তু অর্থনীতির ছাত্র হিসেবে প্রশ্ন জাগে, বর্তমান বৈশ্বিক মন্দা আর দেশের অর্থনীতির অবস্থা, তাতে এই বিপুল পরিমাণ ভর্তুকি টাকা আসবে কোত্থেকে? কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের বা সিন্ডিকেটের যে দৌরত্ব বাজারে বিদ্যমান, সেটা না ভাঙতে পারলে এই কার্ড কি আদৌ কৃষকের জন্য কাজে আসবে, নাকি এটাও আরেকটা কাগজে প্রতিশ্রুতিই হয়ে থাকবে? দেখুন, ইস্তেহার লেখা সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন করা কঠিন। তারেক রহমান নিজেই তার বক্তব্যে একটি ডিসক্লেইমার দিয়েছেন। তিনি বলেছেন, দুর্নীতি আইনের শাসন আর জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে সব উন্নয়ন বালির বাঁধের মতো ভেসে যাবে। কথাটা 100% সত্য। আমরা অতীতেও দেখেছি, সরকার বদলায় কিন্তু সিস্টেম বদলায় না। পুলিশি হয়রানি, বিচার বিভাগের পরাধীনতা আর ঘুষের রাজত্ব যদি বন্ধ না হয়, তাহলে 10 লাখ কেন 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও লাভ হবে না। দীর্ঘ 17 বছর পর পাওয়া এই বিজয় বিএনপির জন্য যতটা আনন্দের, তার চেয়ে বেশি পরীক্ষার। জনগণের প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। মানুষ আর শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, মানুষ এখন অ্যাকশন দেখতে চায়। নতুন সরকার কি পারবে এই লিটমাস টেস্টে পাশ করতে, নাকি 5 বছর পর আমরা দেখব সেই পুরনো হতাশার চিত্র? আপনার কি মনে হয় এই ইশতেহারের কোন পয়েন্টটি বাস্তবায়ন করা সবচেয়ে কঠিন হবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।